কিন্তু হরমুজ প্রণালী কেন্দ্রিক সংকটের ফলে ওই সব উৎস থেকে জাহাজ চলাচল, লোডিং ও পরিবহন ব্যবস্থা বিঘ্নিত হয়। ফলে জ্বালানি তেলের প্রাপ্যতা এবং সর্বশৃঙ্খলে চাপ তৈরি হয়। 28শে ফেব্রুয়ারি 2026 তারিখে ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েলকে কেন্দ্র করে যে সংঘাত শুরু হয় মধ্যপ্রাচ্যে এবং পরবর্তীতে হরমুজ প্রণালী কার্যত অকার্যকর এবং ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ব্যাপক অনিশ্চয়তা সৃষ্টি হয়। আমাদের দেশের আমদানিকৃত জ্বালানির সিংহভাগ উপসাগরীয় অঞ্চলের দেশসমূহ থেকে আসে। বিশেষ করে ইস্টার্ন রিফাইনারি প্রতিষ্ঠার পর থেকেই সৌদি আরবের অ্যারাবিয়ান ক্রুড এবং সংযুক্ত আরব আমিরাতের মারমান ক্রুড আমদানি হয়ে আসছে। কিন্তু হরমুজ প্রণালী কেন্দ্রিক সংকটের ফলে ওই সব উৎস থেকে জাহাজ চলাচল, লোডিং ও পরিবহন ব্যবস্থা বিঘ্নিত হয়। ফলে জ্বালানি তেলের প্রাপ্যতা এবং সর্বশৃঙ্খলে চাপ তৈরি হয়। এই বাস্তবতায় সরকার পরিস্থিতির গভীরতা অনুধাবন করে শুরু থেকে একটি সংযত, সুরক্ষামূলক এবং দায়িত্বশীল সরবরাহ ব্যবস্থার নীতি গ্রহণ করে। কারণ তখন আমাদের হাতে পর্যাপ্ত মজুদ ছিল না। আমরা এমন এক অবস্থার সম্মুখীন ছিলাম যেখানে রাষ্ট্রের প্রয়োজনীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরবরাহ ও মজুদের মধ্যে একটি সতর্ক ভারসাম্য বজায় রাখা জরুরি ছিল। 17 ফেব্রুয়ারি 2026 আমরা যেদিন জনগণের সমর্থনে সরকার গঠন করি, তখন দেশে জ্বালানি তেলের মজুদ ছিল মাত্র 7 দিনের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর দিন অর্থাৎ 28শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক বাজারে ডিজেলের মূল্য ছিল 88 মার্কিন ডলার। 19 এপ্রিল ডিজেলের মূল্য দাঁড়ায় $164। অকটেন অন্যান্য জ্বালানি পণ্যের দামও সমহারে বৃদ্ধি পেয়েছে। কিন্তু সরকারের ধারাবাহিক উদ্যোগ, দ্রুত সংগ্রহ, সরবরাহ পুনর্বিন্যাস, বিকল্প উৎস সন্ধান এবং কঠোর মাঠ ব্যবস্থার ফলে বর্তমানে আমরা মজুদের অবস্থান উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করতে সক্ষম হয়েছি। অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আজ জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যের মাধ্যমে সমগ্র দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, বর্তমানের জনগণের নির্বাচিত সরকার আগামী মে মাস পর্যন্ত জ্বালানি যে চাহিদা সেটি নিশ্চিত করতে সক্ষম হয়েছে। আমরা এখন আগামী জুন এবং জুলাই মাসের জ্বালানি চাহিদা পূরণের প্রস্তুতি গ্রহণ করছি।